বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পরিবর্তিত পোশাক চূড়ান্ত করা হয়েছে। ধীরে ধীরে তা কার্যকর হবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, দেশের সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। অস্ত্র মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 10 বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ হাইকোর্টের বিচারপতি মোস্তফাজ্জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা ব্যবস্থা নিরসন ও ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় তা প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের শিক্ষার্থীরা। আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে হেসে খেলে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 43 বল হাতে রেখে নিগার সুলতানা জ্যোতির দলকে 8 উইকেটে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ। ইসরায়েলি 3 জিম্মির বিনিময়ে মুক্তি পেল ফিলিস্তিনি 90 নারী শিশু। পশ্চিম তীর এবং জেরুজালেমের কারাগারে বন্দী ছিলেন তারা। এর আগে যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে হামাস রেড ক্রসের কাছে 3 ইসরায়েলি বন্দীকে তুলে দেয়া হয়।